আসসালামু আলাইকুম এভরিওয়ান। দুদিন বিরতির পর আজ আবার মাঠে গড়িয়েছিল বিপিএল সিজন 2024 অ্যান্ড 25-এর 33তম ম্যাচ, যেটির ভেন্যু ছিল শেরেবাংলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, ঢাকাতে। আজ বিপিএল সিজন 2024 অ্যান্ড 25-এর 33তম ম্যাচে যে দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করেছে তারা হলো ফরচুন বরিশাল ভার্সেস সিলেট স্ট্রাইকার্স। সিলেট স্ট্রাইকার্স অন দ্য টস অ্যান্ড ডিসাইডেড টু বল। তারা 18.1 ওভারে সব কজন সতীর্থকে প্যাভিলিয়নে পাঠিয়ে 116 রানের সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয়। তাদেরকে বিট করতে গিয়ে ফরচুন বরিশাল 16 ওভারেই দুজন সহযোদ্ধাকে হারিয়ে জয়ের লক্ষ্যমাত্রা অতিক্রম করে 120 রানে পৌঁছে যায়। 8 উইকেটের দুর্দান্ত জয় পায় ফরচুন বরিশাল। ফরচুন বরিশালের ছিল আজকে নবম ম্যাচ। ইতিমধ্যে তাদের 7টি জয়ের ঝুলি সমৃদ্ধ হলে এবং 2টি পরাজয়ের তিক্ত স্বাদ রয়েছে। সিলেট স্ট্রাইকার্সে ছিল আজকে 10ম ম্যাচ। তাদের মাত্র 2টি জয় রয়েছে এবং 8টি পরাজয়ের তিক্ত স্বাদ রয়েছে। সুপ্রিয় সুধীমণ্ডলী, বিপিএল সিজন 2024 অ্যান্ড 25-এর 34তম ম্যাচ, যেটি শেরেবাংলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ঢাকাতে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে দুর্বার রাজশাহী ভার্সেস রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স অন দ্য টস অ্যান্ড ডিসাইডেড টু বল। আলটিমেটলি দুর্বার রাজশাহী ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় এবং নির্দিষ্ট 20 ওভারে তারা 9 জন সতীর্থকে হারিয়ে 119 রানের পুঁজি ক্যাপিটালাইজ করতে সক্ষম হয়। এই মুহূর্তে ঢাকা ক্যাপিটালস ব্যাট করছে। 2 ওভার বল ইতিমধ্যে শেষ হয়েছে, 2টি বল ইতিমধ্যে শেষ হয়েছে। প্রথম ওভারের কোনো উইকেট না হারিয়ে 2 রান সংগ্রহ করেছে তারা। দুর্বার রাজশাহীর ব্যাটারদের পারফরমেন্স যদি আপনাদেরকে অবহিত করি, জি আলম 3 বলে 2 রান, এস হোসাইন 13 বলে 11 রান, এ হক 16 বলে 13 রান, এম চৌধুরী 10 বলে 10 রান, এস মেহরাব 7 বলে 7 রান, ওয়াই আলী 4 বলে 3 রান, ইয়া আলী 21 বলে 19 রান, এম রহমান 10 বলে 5 রান, এস আলম 29 বলে 28 রান, টি আহমেদ 8 বলে 13 রান, এম শেখ কোনো রান সংগ্রহ করতে সক্ষম হয়নি। পক্ষান্তরে রংপুর রাইডার্সের বোলারদের পারফরমেন্স যদি আপনাদেরকে অবহিত করি, সাইফুদ্দিন 4 ওভার বল করেছেন, 23 রান দিয়েছেন, 2টি উইকেট নিয়েছিলেন। এ জাবেদ 4 ওভার বল করে 21 রান দিয়ে 1টি উইকেট নিয়েছিলেন। আর হাসান 2 ওভার বল করে 21 রান দিয়ে 2টি উইকেট নিয়েছেন। এন রানা 4 ওভার বল করে 26 রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি। কে শাহ 4 ওভার বল করেছেন, 19 রান দিয়েছিলেন, 3টি উইকেট নিয়েছিলেন। এম হাসান 2 ওভার বল করেছিলেন, 8 রান দিয়েছিলেন, কোনো উইকেটের দেখা পাননি। সর্বশেষ রংপুর রাইডার্স এই মুহূর্তে ব্যাটিংয়ে রয়েছে। 4টি বল তারা মোকাবেলা করেছে, 1টি উইকেট ইতিমধ্যে তারা হারিয়েছে। তাদের দলীয় সংগ্রহ 2। খেলার সর্বশেষ ফলাফল এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।